আজকে হচ্ছে মুরগি দিয়ে একটা ইউনিক রেসিপি ট্রাই করলাম, যেটা পরোটা, ভাত, তারপর হচ্ছে পোলাও দিয়ে খেতে অনেক বেশি মজা লাগবে। আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? দিস ইজ উর্মি ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অনেক ভালো আছি। আমার ভয়েসটা শুনতে একটু কষ্ট হবে, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, যার কারণে কথা বলতে পারি নাই। 2 দিন আর কি ব্লগও ছাড়তে পারি নাই, তো এই কারণে আর কি ছাড়তে পারি নাই। এখন এই সিজনটা হচ্ছে ঠান্ডার। যাই হোক, তবু রেসিপিতে হচ্ছে চলে আসে। এখানে আমি মাংস নিচ্ছি, মাংসের উপর হচ্ছে একটু লেবু, 1 চিল লেবু দিছি, বেশি দেওয়া যাবে না। 1 চিল লেবু দিছি, কারণ যাতে মুরগির যে কাঁচা স্মেলটা আসে সেটা যাতে না আসে। 1 চিল লেবু দিয়ে তারপর হইতেছে এখানে বেশি বেশি করে আদা, রসুন, জিরা, তারপর হইতেছে হলুদ দিছি 1 চা চামচ, তারপর হচ্ছে মরিচ দিছি একটু ঝাল করে। এই রেসিপিটা একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না, তো একটু বেশি করে আর কি ঝাল দিছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন। দেন এখানে হচ্ছে স্বাদ মতো লবণ দিছি। দেন হচ্ছে এখানে টেস্টি সল্ট আছে যেটা, সেটা দিছি। সেটা এখানে অল্প দিতে হবে, তারপর রান্না করার সময় দিতে হবে, যার কারণে এখানে অল্প দিচ্ছে। আর এখানে স্বাদে ম্যাজিক যে মশলাটা আছে সেটা পুরাটা একটা দিছি। আর এখানে এই যে তেল দিলাম, মানে সিম্পল আর কি, তবে সিম্পলের মধ্যে অনেক মজাদার একটা রেসিপি হচ্ছে দেখাবো। তো ভালোভাবে হচ্ছে মশলাটা মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে হচ্ছে মেরিনেট করবো। হাতে সময় থাকলে বেশি করতে পারেন, আমার হাতে বেশি সময় ছিল না, যেহেতু দুপুরে খাবো, তো অল্প সময় আর কি মেরিনেট করছি। তো এই যে দেখেন কি পরিমাণে লাল লাল হয়েছে ঝালে আর কি। তো 2 চামচ দিচ্ছি, যেহেতু মাংস অল্প ছিল তো অনেক বেশি লাল হয়েছে। এখানে আমি ভেজে দিচ্ছি। ভেজে দেওয়ার পর মানে মাখিয়েছি না, যে মশলাটা ছিল সেই মশলাটা হচ্ছে আমি একটু রেখে দিছি। আর এখান থেকে হচ্ছে একটু পেঁয়াজ মাখিয়ে দিয়েছি, সেই মশলাটা দিয়ে আর কি পেঁয়াজ মাখিয়ে এটা এখন পেঁয়াজটা আর কি হালকা ভেজে দিছি। বেশি লাল করা যাবে না, হালকা ভেজে দিয়ে দেন হচ্ছে এখানে টমেটো পেস্ট দিছি। টমেটো হচ্ছে আমরা সংরক্ষণ করে রেখেছিলাম, সেইগুলো হচ্ছে এখান থেকে একটু দিয়ে দিছি। দেন ওই যে মুরগি মাখিয়েছি সেই মশলাটা যে ছিল, মুরগির গায়ে গায়ে যে মশলাটা ছিল একটু বেশি, ওই যে আদা রসুন দিছি বেশি পরিমাণ, তো মশলাটা আর কি ছিল সেই মশলাটা হচ্ছে এখানেও দিয়ে দিলাম। পেঁয়াজ তো মাখিয়ে দিয়েছি, তো এখানেও আর কি দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে আবার বেশি করে টেস্টি সল্ট দিতে হবে, বেশি করে বলতে কি স্বাদ মতো। তো এখানে ভালোভাবে এখন কষিয়ে দিব। কোনো পরিমাণে আর কি পানি অ্যাড করা যাবে না। তো এখানে আমি একটা সস দিচ্ছি, এটা হচ্ছে মরিচের সস। টমেটো সসটা দিই না, যেহেতু আমি টমেটো দিছি এখানে পেস্ট করা, তো এখানে আমি একটা মরিচের সস দিছি। দিয়ে আর কি ভালোভাবে হচ্ছে একটু কষিয়ে নিব। তারপর হচ্ছে সাথে ম্যাজিকের যে মশলাটা আরেকটা দিছি, এখানে আমি অর্ধেক পরিমাণে দিছি, তারপর একটু পরে দিব। আর এখানে গোলমরিচ গুঁড়া, তারপর হচ্ছে রাঁধুনি একটা মশলা আছে না, সেটা বেটে দিছি আর কি। বেটে দেওয়ার পর ভালোভাবে এখন কষায় নেওয়ার পরই হচ্ছে ভাজা মুরগিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সচার করে দিব। আর এখানে বাকি যে ম্যাগি মশলাটা ছিল সেটাও দিয়ে দিব। দিয়ে দিয়ে পরে এই যে রান্না, আর কি যে সুন্দর হয়েছে দেখতে, দেখতে মনে হচ্ছে একেবারে মুরগির কালাভুনা। যাই হোক, একবার হলো রেসিপিটা ট্রাই করবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর এই যে যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, তো একটু আনারস খাচ্ছি দুপুরের দিকে আর কি। এখানে উপরে বিট লবণ ছিটিয়ে দিচ্ছে, আনারসটা এত পরিমাণে মিষ্টি ছিল। যাই হোক, আজকে ভিডিওটা থাকছে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি বলবো, আল্লাহ হাফেজ।